اللهم صل على محمد وعلى آل محمد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء بسم الله الرحمن الرحيم আখিরাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত কারা পাবে আর কারা বঞ্চিত হবে? মহান আল্লাহ তাআলা বলেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। রাতের কিছু অংশ কোরআন পাঠরত অবস্থায় জাগ্রত থাকুন। এটা আপনার জন্য অতিরিক্ত। হয়তোবা আপনার পালনকর্তা আপনাকে মাকামে মাহমুদে পৌঁছাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের বিষয়ে আলোচনা করব। শাফায়াত মানে কি? শাফায়াত কত প্রকার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের জন্য শাফায়াত করবেন আর কারা তার শাফায়াত থেকে বঞ্চিত হবে, এই সকল বিষয়ে কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা করব। শাফায়াত বলতে কি বোঝায়? সাধারণত শাফায়াত বলতে সুপারিশ করা বোঝানো হয়, যা দুনিয়া এবং আখিরাত উভয় ক্ষেত্রে প্রযোজ্য। দুনিয়ার শাফায়াত কোনো কাঙ্ক্ষিত বিষয় অর্জন ও পাওয়ার জন্য এবং কোনো অনাকাঙ্ক্ষিত বিষয় থেকে বেঁচে থাকার জন্য কোনো ব্যক্তির সুপারিশকে দুনিয়ার শাফায়াত বলা হয়। ইসলামী শরীয়তের দৃষ্টিতে বৈধ বিষয়ের জন্য সুপারিশ করা জায়েজ ও প্রশংসনীয়। পক্ষান্তরে অবৈধ বিষয়ের জন্য সুপারিশ করা নাজায়েজ ও গুনাহের কাজ। আল্লাহ তাআলা বলেন, من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها। যে ব্যক্তি ভালো কাজের জন্য সুপারিশ করবে তার জন্য তাতে সওয়াবের অংশ আছে, এবং যে মন্দ কাজের জন্য সুপারিশ করবে তার জন্য তাতে অংশ আছে। আল্লাহ সকল বিষয়ে খোঁজ রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সুপারিশ করো, এতে তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে। অন্য একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার ভাইয়ের অভাব দূর করবে, আল্লাহ তার অভাব দূর করবেন। আখিরাতের শাফায়াত মুমিন বান্দাদের জান্নাত লাভ বা জান্নাতে মর্যাদা বৃদ্ধি অথবা জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য ফেরেশতা, নবী, রাসূল, নির্বাচিত মুমিন বান্দাদের সুপারিশকে আখিরাতের শাফায়াত বলা হয়। ইসলামী শরীয়তের দৃষ্টিতে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারোরই আখিরাতের শাফায়াত করার কোনো অধিকার নেই। পবিত্র কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, قل لله الشفاعة جميعا له ملك السماوات والأرض ثم إليه ترجعون। আপনি বলুন, শাফায়াত সম্পূর্ণ আল্লাহর ইখতিয়ারভুক্ত। আকাশ ও পৃথিবীর রাজত্ব তাঁরই, অতঃপর তাঁর কাছেই তোমাদেরকে ফিরিয়ে আনা হবে। তবে যাদের প্রতি তিনি সন্তুষ্ট এবং যাদেরকে তিনি অনুমতি দেবেন, তারা অন্যদের জন্য শাফায়াত করতে পারবেন। পবিত্র কোরআনে আরও এক জায়গায় উল্লেখ আছে, يومئذ لا تنفع الشفاعة إلا من أذن له الرحمن ورضي له قولا। সেদিন পরম করুণাময় যাকে অনুমতি দেবেন আর যার কথায় তিনি সন্তুষ্ট হবেন, তার সুপারিশ ছাড়া কারো সুপারিশ কোনো কাজে আসবে না। আল্লাহর পরিবর্তে মানুষ অন্য যাদের উপাসনা করে এবং যাদেরকে আল্লাহ অনুমতি দেবেন না, তাদের শাফায়াত করার কোনো অধিকার নেই, এবং তাদের নিকট শাফায়াত কামনা করাও অত্যন্ত গুনাহের কাজ। পবিত্র কোরআনে বলা হয়েছে, أم اتخذوا من دون الله شفعاء قل أولو كانوا لا يملكون شيئا ولا يعقلون। তবে কি তারা আল্লাহ ছাড়া অন্যদেরকে সুপারিশকারী বানিয়েছে? আপনি বলুন, তারা কোনো কিছুর মালিক না হওয়া সত্ত্বেও এবং কোনো কিছু না বোঝা সত্ত্বেও। বস্তুত আখিরাত একটি গায়েবী বিষয়। এ বিষয়ে কোনো কিছু জানার একমাত্র উৎস হল আল কোরআন ও হাদিস। সুতরাং আল কোরআন অথবা হাদিসে যাদের শাফায়াত করার অধিকারের কথা বলা হয়েছে, তারা ব্যতীত অন্য কোনো ব্যক্তির শাফায়াতের কোনো অধিকার নেই। কিন্তু মানুষ প্রকৃত ঈমান এবং নিজের সৎকর্মের মাধ্যমে আখিরাতে মুক্তিলাভের আশা করতে পারে। শাফায়াতের প্রকারভেদ আল কোরআন ও হাদিস গবেষণা করে কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি বলেন, শাফায়াত হল 5 প্রকার। হাসরের ময়দানে হিসাব শুরুর সুপারিশ বা শাফায়াত, একদল লোককে বিনা হিসেবে জান্নাতে প্রবেশের সুপারিশ বা শাফায়াত,
জাহান্নাম অবধারিত হয়ে গেছে এমন একদল লোককে জাহান্নাম থেকে মুক্তির জন্য সুপারিশ বা শাফায়াত, জাহান্নামের শাস্তি ভোগকারী লোকদের জাহান্নাম থেকে মুক্তির সুপারিশ বা শাফায়াত, জান্নাতে মর্যাদা বৃদ্ধির জন্য সুপারিশ বা শাফায়াত। আখিরাতে শাফায়াতের প্রয়োজনীয়তা। আখিরাতে শুরু হবে সকল প্রাণীদের মৃত্যুর পর পুনরায় উত্থিত হওয়ার মাধ্যমে। পুনরুত্থানের পর হাসরের মাঠে সকলেই হিসাব নিকাশ শুরুর অপেক্ষা থাকবে এবং সেদিনের পরিস্থিতি হবে অত্যন্ত ভয়াবহ। ভয়াবহ সেই পরিস্থিতি সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। আর তোমরা সেদিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না এবং কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না। সেদিন আল্লাহ ব্যতীত আর কারো কথা বলার অনুমতি থাকবে না। নবী রসুল সহ সকল মানুষই যখন চরম উদ্বেগ উৎকণ্ঠায় এক অজানা আতঙ্কে তটস্থ থাকবে, সকলেই তখন নিজের আমলনামার ভয়ে আতঙ্কিত থাকবে। মমতাময়ী মা তার সন্তানকে অস্বীকার করবে, সন্তানও তার মাকে অস্বীকার করবে। নবী রসুলগণ নিজেদের উম্মতের জন্য সুপারিশ করার ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন। তখন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহ তাআলার নিকট মানুষের হিসাব নিকাশ শুরু করার জন্য সুপারিশ করবেন। তার সুপারিশের পর মানুষের হিসাব নিকাশের পর্ব শুরু হবে। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মাকামে মাহমুদ, বিশেষ মর্যাদা ও অবস্থান যার প্রতিশ্রুতি আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। হাসরের মাঠে কারা শাফায়াত করতে পারবেন? হাসরের মাঠে ফেরেশতাগণ শাফায়াত করতে পারবেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, وَكَمْ مِنْ مَلَكٍ فِي السَّمَاوَاتِ لَا تُغْنِي شَفَاعَتُهُمْ شَيْئًا إِلَّا مِنْ بَعْدِ أَنْ يَأْذَنَ اللَّهُ لِمَنْ يَشَاءُ وَيَرْضَى। আসমান সমূহে অনেক ফেরেশতা রয়েছে, তাদের সুপারিশ কোনো কাজে আসবে না, তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন এবং যার প্রতি তিনি সন্তুষ্ট তার ব্যাপারে অনুমতি দেওয়ার পর নবী রসুলগণ তাদের উম্মতের জন্য শাফায়াত করতে পারবেন। এ প্রসঙ্গে সহিহ মুসলিমে একটি দীর্ঘ হাদিসে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা সুপারিশ করলেন, নবীগণও সুপারিশ করলেন এবং মুমিনরাও সুপারিশ করেছে, কেবলমাত্র আরহামুর রাহিমিন পরম দয়াময় রবি রয়ে গেছেন। শহীদগণ শাফায়াত করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শহীদগণ তাদের পরিবারের ৭০ জনের জন্য শাফায়াত করবেন এবং তাদের শাফায়াত কবুল করা হবে। আল্লাহ নির্বাচিত বিশেষ বান্দাগণ শাফায়াত করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একজন লোকের সুপারিশে তামিম বংশের সকল ব্যক্তির চেয়ে বেশি সংখ্যক মানুষ জান্নাতে প্রবেশ করবে। প্রশ্ন করা হলো, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ব্যতীত অন্য কারো সুপারিশে? তিনি বললেন, হ্যাঁ, আমি ছাড়াই। মৃত নাবালিগ সন্তান শাফায়াত করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারীর ৩টি সন্তান মারা যায় তারা তার জন্য জাহান্নামের প্রতিবন্ধক হবে। তখন এক নারী প্রশ্ন করলেন, যদি 2টি সন্তান মারা যায়? তিনি বললেন, 2টি সন্তান মারা গেলেও। অপর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ছোট শিশুরা তাদের পিতামাতার জন্য জান্নাতের প্রজাপতি তুল্য। তাদের মাঝে কেউ তার পিতার সাথে মিলিত হবে, অথবা তিনি বলেছেন বাবা মা দুজনের সাথে মিলিত হবে এবং তাদের পরিধানের কাপড় কিংবা হাত ধরবে, যেমনটি আমি তোমার কাপড়ের আঁচল ধরেছি। এরপর আর তারা তাদের ছাড়বে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তার বাবা মাকে জান্নাতে প্রবেশ করাবেন। আসলে কোন মুমিন বান্দার জান্নাতে প্রবেশের সুযোগ পাওয়া বা জান্নাতে মর্যাদার স্তর বৃদ্ধি করা অথবা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কারো কোনো সুপারিশ বা কোনো নেক আমলের মাধ্যম গ্রহণ করার প্রয়োজন নেই, বরং আল্লাহ তাআলা যাকে খুশি বিনা হিসাবে বিনা সুপারিশে জান্নাত দান করতে পারেন। তবে আল্লাহ তাআলা তার কিছু প্রিয় বান্দা নবী, রসুল, শহীদ ও
ও নেককার বান্দাদেরকে কিছু বিশেষ মর্যাদা ও সম্মান দান করেছেন। এ বিশেষ মর্যাদার কারণে তারা নিজেরা যেমন জান্নাতে যেতে পারবেন, তেমনি অন্য কাউকেও জান্নাতে প্রবেশের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবেন। হাসরের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত। হাসরের মাঠের ভয়াবহ পরিস্থিতিতে মুমিন বান্দাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত খুবই প্রয়োজন। সৌভাগ্যের বিষয় হল আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাফায়াতের অনুমতি দিয়েছেন। ফলে আল্লাহর অনুমতিক্রমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য শাফায়াত করবেন। আল্লাহর মনোনীত বান্দাদের মধ্যে যারা যারা আল্লাহর কাছে শাফায়াত করতে পারবেন, তাদের মাঝে সর্বশ্রেষ্ঠ হলেন আল্লাহর হাবিব সরকারে কায়নাত, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হলেন সর্বপ্রথম শাফায়াতকারী, সর্বশ্রেষ্ঠ শাফায়াতকারী। তার শাফায়াতই হল সবচেয়ে ব্যাপক ও সবচেয়ে কার্যকর শাফায়াত। আর যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত লাভ করতে পারবেন, তারাই হলেন সবচেয়ে সৌভাগ্যবান শাফায়াতপ্রাপ্ত মানুষ। আখিরাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুপারিশ করবেন তা মূলত দুই প্রকার: এক, শাফায়াতে কুবরা, এবং দুই, শাফায়াতে সুগরা। শাফায়াতে কুবরা, হাসরের মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার আগে সুপারিশ করার অনুমতি পাবেন এবং তার শাফায়াতের মাধ্যমেই হিসাব কিতাব শুরু হবে। এটাই প্রথম সুপারিশ ও শাফায়াত। এই শাফায়াতকে শাফায়াতে উজমা কিংবা শাফায়াতে কুবরা অর্থাৎ সর্ববৃহৎ শাফায়াত বলা হয়। হাসরের মাঠে শাফায়াতের এই অনুমতি তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বিশেষভাবে চেয়ে নিয়েছেন। এ প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক নবীর এমন একটি দোয়া রয়েছে যা আল্লাহর নিকট গৃহীত হয়, আর নবীগণও সেই দোয়া করে থাকেন। আমার ইচ্ছা আমি আমার সেই দোয়ার অধিকার আখিরাতে আমার উম্মতের শাফায়াতের জন্য মুলতবি রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর এই নিশ্চিত কবুল দোয়া হাসরের মাঠের জন্য বরাদ্দ রেখেছেন। ফলে হাসরের মাঠে সকল নবী যখন শাফায়াত করার ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে থাকবেন, তখন সকলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নিকট সুপারিশ করার জন্য অনুরোধ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন তারা আমার নিকট আসবে আর আমি আরশের নিচে সিজদায় পড়ে যাব। তখন বলা হবে, হে মুহাম্মদ, আপনার মাথা উঠান এবং সুপারিশ করুন। আপনার সুপারিশ গ্রহণ করা হবে আর আপনি যা চান আপনাকে তাই দেয়া হবে। শাফায়াতে সুগরা, হাসরের মাঠে হিসাব নিকাশ শুরুর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের মর্যাদা বৃদ্ধির জন্য, নাজাতের জন্য অথবা শাস্তি কমানোর জন্য যে সুপারিশ করবেন তাকে শাফায়াতে সুগরা বলা হয়। নির্দিষ্ট কয়েক শ্রেণীর মানুষ ও কিছু বিশেষ আমলকারী ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শাফায়াত লাভে ধন্য হবেন। কারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ করবে? প্রথম শ্রেণী হচ্ছে যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। উম্মতে মুহাম্মাদের এক বিশেষ শ্রেণীর মানুষকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করার সুযোগ দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর বলা হবে, হে মুহাম্মদ, আপনার উম্মতের যাদের উপর কোনো হিসাব নিকাশ নেই তাদেরকে জান্নাতের দরজার ডান দিক দিয়ে প্রবেশ করিয়ে দিন। এ প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমি দেখলাম বিরাট একটি দল দিগন্ত জুড়ে ছেয়ে আছে। বলা হলো, ওই সবই আপনার উম্মত এবং ওদের সাথে ৭০,০০০ লোক এমন আছে যারা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। তারা হবে ওই সব লোক যারা অবৈধভাবে মঙ্গল অমঙ্গল নির্ণয় করে না, ঝাড়ফুঁক করে না এবং আগুনে পোড়ানো লোহার দাগ লাগায় না, এবং তারা শুধুমাত্র তাদের প্রতিপালকের উপরই ভরসা রাখে। দ্বিতীয় শ্রেণী যারা হিসাব নিকাশ শেষ হওয়ার পর জান্নাতে প্রবেশের অপেক্ষায় থাকবে। হিসাব নিকাশ শেষ হওয়ার পরেও জান্নাতীগণ জান্নাতে প্রবেশ করতে পারবেন না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নিকট সুপারিশ করবেন। ফলে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের পরে জান্নাতে প্রবেশ করতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতে লোকদের প্রবেশ সম্পর্কে আমিই হব সর্বপ্রথম সুপারিশকারী, এবং এত অধিক সংখ্যক মানুষ আমার প্রতি ঈমান এনেছে যা অন্য কোনো নবীর বেলায় হবে না। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কিছু মানুষের জন্য শাফায়াত করবেন। এরা হলো তাওহীদে বিশ্বাসী ব্যক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারাই প্রকৃত তাওহীদে বিশ্বাস করবে এবং আল্লাহর সাথে কোনো শরীক করবে না, অথচ শয়তানের ধোঁকায় পড়ে শিরক ব্যতীত অন্য কোনো গুনাহ করেছে, এমন প্রত্যেক ব্যক্তি গুনাহের শাস্তি পেতে থাকবে। তবে তাদের শাস্তি কমানোর জন্য
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। পবিত্র কোরআনে উল্লেখ আছে, لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن عهدا। যারা পরম করুণাময়ের কাছ থেকে প্রতিশ্রুতি লাভ করেছে তারা ব্যতীত অন্য কেউ সুপারিশ লাভ করবে না। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলোচ্য আয়াতে প্রতিশ্রুতি অর্থ হল লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ যারা প্রকৃত তাওহীদে বিশ্বাস করবে তারা শাফায়াত লাভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমার শাফায়াত লাভের সবচেয়ে সৌভাগ্যবান হবে সেই ব্যক্তি যে একনিষ্ঠ চিত্তে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনায় বসবাসকারী ব্যক্তি, যে সকল মানুষ শুধুমাত্র আল্লাহ ও তার রসুলের ভালোবাসার কারণে মরুভূমির রুক্ষ আবহাওয়া এবং প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ উপেক্ষা করে মদিনায় বসবাস করবে, হাসরের দিন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মদিনার দুপাশের কঙ্করময় মাঠের মধ্যবর্তী অংশকে হারাম বলে ঘোষণা দিচ্ছি। এখানকার কাঁটাযুক্ত গাছও কাটা যাবে না এবং এখানকার জীবজন্তু শিকার করা যাবে না। তিনি আরো বলেন, মদিনা তার অধিবাসীদের জন্য কল্যাণকর স্থান যদি তারা বোঝে। যে ব্যক্তি অনাগ্রহবশত মদিনা ত্যাগ করে, আল্লাহ তার চেয়ে উত্তম ব্যক্তিকে তার স্থলাভিষিক্ত করেন। আর যে ব্যক্তি এখানে ক্ষুধা ও কষ্টের সময় ধৈর্য ধারণ করে, আমি তার জন্য কিয়ামতের দিন শাফায়াতকারী অথবা বলেছেন সাক্ষী হব। অপর একটি হাদিসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি মৃত্যুবরণ পর্যন্ত মদিনায় অবস্থান করতে সক্ষম হয় সে যেন সেখানেই মৃত্যুবরণ করে, কারণ যে ব্যক্তি সেখানে মৃত্যুবরণ করবে আমি তার জন্য সুপারিশ করব। সালাতের ব্যাপারে যত্নবান ও মাকামে মাহমুদের দোয়া পাঠকারী ব্যক্তি, যে ব্যক্তি সালাতের ব্যাপারে যত্নবান এবং সালাতের জন্য আজান শোনার সাথে সাথে মাকামে মাহমুদের দোয়া পাঠ করবে, হাসরের দিন সে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ করবে। জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজান শোনার পর এই দোয়া পড়বে, হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও প্রতিষ্ঠিত সালাতের রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াসিলা ও শ্রেষ্ঠত্ব দান করুন এবং তাকে মাকামে মাহমুদে প্রতিষ্ঠিত করুন, যার প্রতিশ্রুতি আপনি তাকে দিয়েছেন। কিয়ামতের দিন তার জন্য আমার শাফায়াত অবধারিত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের জন্য শাফায়াত। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ঈমানের দাওয়াত পেয়েছেন, তবে তা কবুল করেননি। কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছিলেন এবং তাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করেছেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন। আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আপনি আপনার চাচা আবু তালেবের কি উপকার করলেন, অথচ তিনি আপনাকে দুশমনের সকল আক্রমণ ও ষড়যন্ত্র থেকে রক্ষা করেছেন এবং তাদের বিরুদ্ধে তিনি খুব ক্ষুব্ধ হতেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি জাহান্নামে পায়ের গোড়ালি পর্যন্ত আগুনে আছেন। যদি আমি না হতাম তাহলে তিনি জাহান্নামের একেবারে নিম্ন স্তরে থাকতেন। অন্য একটি হাদিসে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যখন তার সামনে তার চাচা আবু তালেবের আলোচনা করা হলো, তখন তিনি বললেন, আশা করি কিয়ামতের দিন আমার সুপারিশ তার উপকারে আসবে, অর্থাৎ আগুনের হালকা স্তরে তাকে ফেলা হবে যা তার পায়ের গোড়ালি পর্যন্ত পৌঁছাবে, আর এতে তার মগজ ফুটতে থাকবে। কারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত থেকে বঞ্চিত হবে? আখিরাতে কিছু মানুষ যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ করবে, তেমনি কিছু হতভাগাও আছে যারা কারো কোনো শাফায়াত পাবে না, নবীজির শাফায়াত পাবে না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেবেন। প্রথম শ্রেণী যারা শিরক করে, আল্লাহ তাআলা কখনো শিরকের গুনাহ ক্ষমা করবেন না এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কখনো শিরককারীদের জন্য শাফায়াত করবেন না। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না
যে তাঁর সাথে শরিক করে, তবে তিনি এর চেয়ে নিম্ন পর্যায়ের পাপ ক্ষমা করেন যার জন্য ইচ্ছা করেন। যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করল, সে তো আল্লাহর প্রতি অপবাদ আরোপ করল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে অথচ কোনো প্রকার শিরক করেনি, সে ইনশাআল্লাহ আমার শাফায়াত পাবে। দ্বিতীয় শ্রেণী, যারা দিনকে তামাশায় পরিণত করেছে। ইসলাম হলো আল্লাহর মনোনীত একমাত্র দিন ও জীবন ব্যবস্থা। এই দিন নিয়ে যারা উপহাস করবে, দিনের মধ্যে মন গড়া বিধিবিধান সংযোজন করবে এবং একে খেল তামাশায় পরিণত করবে, আল্লাহ তাআলা তাদের ক্ষমা করবেন না এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কখনো তাদের জন্য শাফায়াত করবেন না। এই শ্রেণীর মানুষ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের আগে হাউজে কাউসারের নিকট পৌঁছে যাব। যে আমার নিকট দিয়ে অতিক্রম করবে সে হাউজের পানি পান করবে, আর যে পান করবে সে আর কখনো পিপাসার্ত হবে না। নিঃসন্দেহে কিছু সম্প্রদায় আমার সামনে উপস্থিত হবে, আমি তাদেরকে চিনতে পারবো এবং তারাও আমাকে চিনতে পারবে। এরপর আমার এবং তাদের মাঝে আড়াল করে দেয়া হবে। আমি তখন বলবো, এরা তো আমারই উম্মত। তখন বলা হবে, আপনি তো জানেন না আপনার পরে এরা কি সব নতুন নতুন কথা ও কাজ সৃষ্টি করেছে। তখন আমি বলবো, আমার পরে যারা দিনের ভিতর পরিবর্তন এনেছে তারা দূরে থাকুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত মুমিন হওয়া, শিরক থেকে বেঁচে থাকা এবং সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার মাধ্যমে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ করার তৌফিক দান করুন। আমিন।